শরীফুল রাজের কোন ব্যাপারগুলো আপনার মানে ভালো লাগে, যেহেতু বলেন আপনার তাকে ভালো লাগে? ও খুবই মাই ডিয়ার পার্সন। গুণিন সিনেমাতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ, যেটি ডিরেক্টর ছিলেন হচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, এবং সেই সিনেমায় অভিনয় করেছিলেন পরিমণি। এবং সেই সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে একটা মন দেওয়া নেওয়া, প্রেম ভালোবাসা, বিয়ে পর্যন্ত গড়িয়েছে। সেই গিয়াসউদ্দিন সেলিমের সাথেই শরীফুল রাজের সাথে আপনি জড়িয়ে বেঁধেছেন, সো এরকম কোনো সম্ভাবনা আসলে আছে কিনা? আর তার মধ্যেই সেলিম ভাইয়ের সাথে পরিচয় হয়ে কি থেকে কি যেন হয়ে গেল, তারপরেই তো কাজলেখা করে ফেললাম আমি। দর্শক, আজকে আমি আড্ডা দেওয়ার জন্য পেয়েছি এই প্রজন্মের নতুন একজন নায়িকা, যার সিনেমা এই মুহূর্তে দর্শকের মুখে মুখে ঘুরছে। আজকে আমার সাথে রয়েছেন মন্দিরা। কেমন আছেন? খুব ভালো আছে। আপনার তো সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদে, কাজল রেখা, তো কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? দর্শকের ছাড়া খুবই ভালো পাচ্ছি। অ্যাজ এ নতুন হিসাবে এরকম এক্সপিরিয়েন্স তো আমার একদমই ছিল না। যেভাবে দর্শকরা এসে কাজল রেখা দেখছেন, উপভোগ করছেন এবং আমাদেরকে যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, এটা আমার খুবই ভালো লাগছে। নতুনত্ব কিছু উপভোগ করছি। এখন তো আপনি নায়িকা হয়ে গেছেন, এখন তো আপনাকে সারা দেশের মানুষ চিনে, তো এই যে নায়িকা খ্যাতিটা কেমন উপভোগ করছেন? অনেক ভালো লাগছে যেভাবে দর্শক কাজল রেখা দেখে এসে যেভাবে জড়িয়ে ধরছে। এমনও হয়েছে যে কিছু কিছু মানুষ আমার হাত ধরে রেখেছে, কোনোভাবে ছাড়বে না। রাজ খুব প্লিজ 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 আমাদের এখনই যেতে হবে, এইভাবে করছে, মানে ছবি তুলতে যাচ্ছে, একটু কথা বলতে যাচ্ছে। মানে এই জিনিসটাই তো আমরা আসলে চাই যে দর্শক আমাদের ভীষণ পরিমাণে ভালোবাসুক, আমাদের কাজ দেখুক। যে আমার প্রথম কাজেই যে এতটা সাকসেস পাবো আমি এটা আশা করিনি, কিন্তু দর্শক ভীষণ ভালোবাসছে। নায়িকা হয়ে যাওয়ার পরে আসলে এমন কি ঘটনা ঘটেছে আপনার কাছে যেটা আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, কিংবা ভীষণভাবে আপনার মনে দাগ কেটেছে, এরকম কোনো ঘটনা বা মজার স্মৃতি আছে কিনা? এখনও অবধি ওরকম নেই, কিন্তু আমি এটাই মানে ডে বাই ডে উপভোগ করছি। কারণ বিগত যতদিন কাজলেখা হলে চলার পর এসে ম্যাক্সিমাম মানুষ আমার মন্দিরা চক্রবর্তী নামটা ভুলে গেছে, সবাই আমাকে কাজলেখাই ডাকছে। তো যেখানেই যায় না কেন, দর্শক থেকে শুরু করে যে ওই যে কাজলেখা, ওনার সাথে একটু কথা বলতে চাই, কাজলেখা প্লিজ একটু দাঁড়ান। তো আমার এই জিনিসটা খুব মজা লাগছে যে আমার যে একটা নাম আছে, মানুষ আমাকে কাজলেখা হিসেবে গ্রহণ করে ফেলেছে আর অভিনয়ে খুবই প্রশংসা করছে। কারণ আমি অ্যাজ এ নতুন হিসাবে আমি খুবই টেন্স ছিলাম যে আবার অভিনয়টা কীরকম হবে বা দর্শক কতটা পছন্দ করবে, কিন্তু দেখলাম যে না, আমি হয়তো ঠিকঠাক মতো করতে পেরেছি। আপনি নায়িকা হবেন বা সিনেমাতে কাজ করবেন, মিডিয়াতে পা রাখবেন, এই ভাবনাটা আসলে কখন থেকে আপনার মনে এসছে? এটা তো আসলে অনেক বছর আগে থেকে, যখন আমি চ্যানেলে নাচিয়ে হয়ে বের হই। তারপরে আমি তো টুকটাক আপনার নাটক, টিভিসি ওবিসির কাজ করেছি, কিন্তু আমি তখন অতটা সিরিয়াসভাবে নিতাম না। যখন মঞ্চে তো কাজ করতাম, যখন মঞ্চে তো কাজ করতাম না। তো একটা মোমেন্টে আমার ফ্যামিলি আসলে খুব চাইতো আমি বিগ স্ক্রিনে কাজ করি, কারণ ওরা অলওয়েজ আমাকে বলতো যে তোমার মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, তুমি কিছু করতে পারবা, এটাকে কাজে লাগাও। তো তখন তো আসলে অনেক ছোট ছিলাম। এখন বড় হয়ে চিন্তা করেছি যে না, আসলে আমার এটা নিয়ে ভাবা উচিত বা এটা নিয়ে কাজ করা উচিত। আর তার মধ্যেই সেলিম ভাইয়ের সাথে পরিচয় হয়ে কি থেকে কি যেন হয়ে গেল, তারপরেই তো কাজলেখা করে ফেললাম আমি। শরীফুল রাজ আপনার নায়ক এই সিনেমায়, তো তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। সে তো আমার একদম ফেভারিট, তার অভিনয়ের খুবই ভক্ত আমি। আর সে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, যেটা আমি একদমই আশা করিনি। তার জায়গা থেকে আমি তাকে একদম পারফেক্ট 100% মানে হেল্পফুল একজন পার্সন বলবো। একটা কথা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে গুণিন সিনেমাতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ, যেটি ডিরেক্টর ছিলেন হচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, এবং সেই সিনেমায় অভিনয় করেছিলেন পরিমণি। এবং সেই সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে একটা মন দেওয়া নেওয়া, প্রেম ভালোবাসা, বিয়ে পর্যন্ত গড়িয়েছে। সেই গিয়াসউদ্দিন সেলিমের সাথেই শরীফুল রাজের সাথে আপনি জড়িয়ে বেঁধেছেন, সো এরকম কোনো সম্ভাবনা আসলে আছে কিনা? এরকম সম্ভাবনা আসলে একদমই নেই। আমরা খুবই ভালো বন্ধু। এরকম কোনো চিন্তাভাবনা আমি মানুষকে না করতেই বলবো আসলে, কারণ সব জায়গা থেকে সব স্টোরি যে সেম হবে, নট লাইক দ্যাট। আমার স্টোরি ভিন্ন হতে পারে। শরীফুল রাজের কোন ব্যাপারগুলো আপনার মানে ভালো লাগে, যেহেতু বলেন আপনার তাকে ভালো লাগে? ও খুবই মাই ডিয়ার পার্সন। মানুষের সাথে মিশে যেতে পছন্দ করে, ভালোবাসে, মিশে যেতে পারে সহজে। আর ইগোইস্টিক ব্যাপারটা একদমই নেই তার মধ্যে, খুবই হেল্পফুল। এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই যুগের কোন নায়ককে আপনার ভালো লাগে? আমি যদি 3-4টা অপশন বলি, শাকিব খান, শরীফুল রাজ, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, এই সমসাময়িক যারা আছেন, সিয়াম আহমেদ, এই সমসাময়িক যারা নায়ক আছেন, তাদের মধ্যে সবথেকে ফেভারিট কে আপনার? সবাইকে, ডিপ্লোম্যাটিক আনসার। সবাইকে আমার অনেক পছন্দ। তার মধ্যে ক্রাশ হচ্ছে শুভ, আরিফিন শুভ। আর এই তো। যেহেতু কাজল রেখা মুক্তি পেয়েছে, সেই ক্ষেত্রে আসলে এখন নতুন নতুন সিনেমার অফার পাচ্ছেন কিনা? হ্যাঁ, অনেক ভালো ভালো অফার পাচ্ছি, কিন্তু যেহেতু আমি একটু চুজি, একটু চিন্তাভাবনা করি আমি কাজ করতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।